নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, দ্য কিং অফ মাস্টার মাইন্ড, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার মোহাম্মদ ইউনুস নাকি রাষ্ট্রীয় সফরে গেছে। ফাফরবাজ ইউনুস নাকি রাষ্ট্রীয় সফর করে, এটাই কিন্তু আমরা শুনতেছি। কিন্তু রাষ্ট্রের কি কাজে গেছে তিনি, রাষ্ট্রের কি এজেন্ডা নিয়ে তিনি যুক্তরাজ্য সফর করতেছেন, সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা জানি যে রাষ্ট্রীয় সফরের কিছু নির্দিষ্ট কিছু প্রটোকল থাকে। দর্শক, আমরা বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। আমাদের দেশের এই গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্ব, সংবিধান, আইন, এই সমস্ত জিনিসগুলি কিন্তু রাষ্ট্রীয় ধারণা, এগুলি কিন্তু সেই ব্রিটিশদের কাছ থেকেই নেওয়া। আমরা স্বীকার করি বা না করি, আমাদের অনেক কিছুই ব্রিটিশ, এবং ব্রিটিশদের অনেক আইন আছে যেটা আমাদের আইনের মধ্যে সেই শত শত বছর ধরে ঢুকে আছে। বেসিক্যালি ব্রিটিশ আইনগুলি অনেক আইনই বাংলাদেশি আইন হয়েছে। সুতরাং আমাদের রাষ্ট্রীয় ভাবনা, চিন্তা, চেতনা, সংবিধান, আইন, নিয়ম কানুন, এগুলি এই ব্রিটিশ রাজনীতি দ্বারাই প্রভাবিত। তো সেই অর্থে এই যে আমরা যেই প্রোটোকল, সরকারি প্রোটোকলের বিষয় আশয়গুলি আছে, এগুলিও কিন্তু ব্রিটিশদের কাছ থেকেই শেখা। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকল আর ব্রিটিশদের রাষ্ট্রীয় প্রোটোকল তো একই হবে, তাই না? এখন একজন রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেলেন, তাহলে তাকে বিমানবন্দরে কোনো ব্রিটিশ প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি কি অভ্যর্থনা জানিয়েছেন? আপনারা কি সেই রকম কোনো ছবি দেখেছেন? আপনারা সেই রকম কোনো নিউজ দেখেছেন? দেখেননি। বুঝলাম আমেরিকা অন্য ধাঁচে, আমেরিকা ব্রিটিশ বিরোধী সবসময়ই, এবং ব্রিটিশরা যা করে আমেরিকা তার উল্টাটা করে, এবং এই রাষ্ট্রীয় প্রোটোকল আমেরিকার মধ্যে নাই। সেরকম তারা মিটিং করতে আসছো, তুমি আসবে তোমার মতো, তারপরে সেইখানে তারা তাদেরকে টেক কেয়ার করবে, সেই যাদের যেই কর্মসূচি আছে, যেই প্রোগ্রাম অনুযায়ী। ওই অতিমাত্রায় উৎসাহী হয়ে এয়ারপোর্টে যাওয়া, এইখানে যাওয়া, সেইখানে যাওয়া, এগুলি আমেরিকানরা করে না। আর যদি খুবই বড় ধরনের রাষ্ট্রীয় অতিথি, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথি থাকে, তারা তাকে গুরুত্ব দেয়। তো তার জন্য হোয়াইট হাউসে তারা স্টেট ডিনার করে। দ্যাট ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ প্রোটোকল আমেরিকা একজন রাষ্ট্রপ্রধানকে দেয়, এবং যেটা মোদি পেয়েছে সম্ভবত 2 বার। এবং খুব কম রাষ্ট্রপ্রধানই আছে যারা নাকি যাদের সম্মানে স্টেট ডিনারের আয়োজন করা হয়, রাষ্ট্রীয় ভোজের আয়োজন করা হয়। এনিওয়ে, আমি সেদিকে যাচ্ছি না, আমি ব্রিটিশদের বিষয়টা নিয়ে কথা বলছি। তো ব্রিটিশদের এই প্রোটোকলে, ব্রিটিশদের আমরা যতদূর পড়েছি, জেনেছি যে এই রকম কোনো ইউনুসের জন্য এরকম কোনো ব্যবস্থা রাখা হয়নি। তিনি সাধারণ একজন যাত্রীর মতোই হিথ্রোতে এসেছেন, এবং সেইখানে তাকে কারা রিসিভ করেছে, অভ্যর্থনা জানিয়েছে। একটু খবরটা হয়তো পেয়েছেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে গেস করেন তো, একটু ঝটপট কমেন্ট করে জানায় দেন যে কে তাকে রিসিভ করেছে এয়ারপোর্টে। নান আদার দেন ওনার চাকর বাকর, বা রাষ্ট্রের, বাংলাদেশের চাকর বাকর, ব্রিটিশ রাষ্ট্রের, ব্রিটিশ রাজের চাকর বাকররা না, অফিসিয়ালরা না, ব্রিটিশ নেতারা না। সেইখানে এয়ারপোর্টে, হিথ্রো এয়ারপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের হাইকমিশনের স্টাফরা, কর্মকর্তারা। তাহলে এইখানেই বোঝা যায় যে তিনি
এটা কোনোভাবেই কোনো রাষ্ট্রীয় সফর না, তিনি এসেছেন ব্যক্তিগত সফরে। তারপরে বলা হয়েছিল যে তিনি নাকি কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাবেন। এটা নাকি আন্তর্জাতিক খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা একটা, আপনি যদি অতীতের এই 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 কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড অতীতের যেই নমিনিগুলি দেখেন, বা এইবারও যারা পাচ্ছে তারা সাদামাটা মানুষ, বিশেষ করে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু জায়গায় যাদের অবদান আছে তাদেরকেই দেয়। এখানে কোনো বিশেষ কোনো লোক এই পুরস্কার কখনো পায়নি, এবং এইটা ব্রিটেনের কোনো রাষ্ট্রীয় পুরস্কার না। ইভেন সেই ব্রিটিশ রাজেরও কোনো পুরস্কার না। এটা স্রেফ কিং চার্লসের একটা ব্যক্তিগত উদ্যোগ। এটা একটা পার্সোনাল, তার নির্দিষ্ট একটা ফাউন্ডেশন আছে ব্রিটিশের। এই রাজা চার্লস অনেক ফাউন্ডেশনের সাথে জড়িত। হি হ্যাড এ লট অফ প্যাট প্রজেক্টস। তো সেই প্রজেক্টের একটাই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সুতরাং এটা আহামরি কোনো অ্যাওয়ার্ড না। এবং আমরা এটা নিয়ে আবার কথা উঠেছে যে এই হারমোনি অ্যাওয়ার্ডেও নাকি ইউনুসের নাম নাই আজকে পর্যন্ত। তাহলে কেমনে কি হইল? তার নাম নাই কেন? সে কি আদৌ পাচ্ছে? তা আমি এটা ডাউট করব না, সে পাচ্ছে। কারণ ইউনুস তো যেটা পায় সেটাই নেয়। কারণ আপনারা অনেকেই বলে থাকেন না, ইউনুসের নাকি মলত্যাগ এবং বায়ুত্যাগ ছাড়া আর জল ত্যাগ ছাড়া আর কোনো কিছু নাকি ত্যাগ করেন না। সুতরাং এই যে রাজাকাররা তাকে সম্মাননা দিচ্ছে, রাজাকাররা তাকে সাপোর্ট করতেছে, তিনি নেবেন এটা। এখানে তার বিবেকবোধ কোনোভাবেই কাজ করেন না। যখন যেইভাবে যা করা দরকার, একবার তিনি রাজাকারও সাজতে পারেন, তিনি মুক্তিযোদ্ধার ভান করতে পারেন, তিনি নাস্তিক সেজে হজরত মোহাম্মদকে নিয়ে ঠাট্টা মস্কারি করতে পারেন, সেরকম ভিডিও আমরা দেখেছি। আবার তিনি বড় পরহেজগার হয়ে যেতে পারেন। এই হলো ইউনুস। তো এই যে এই হারমোনি অ্যাওয়ার্ড নিয়েও একটা এখন হয়ে গেছে, কথা আসছে, নানান আলোচনা আসতেছে যে গত এপ্রিলে তিনি গিয়েছিলেন কাতারে, আপনারা জানেন, সফরে। সেইটাও কিন্তু ব্যক্তিগত সফর ছিল, কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। আপনারা এই ইউনুস এই পর্যন্ত এই 7 মাসে সে 10টি সফর করেছে। তিনি সবগুলিই বলেছেন রাষ্ট্রীয় সফর। আসলে একটাও রাষ্ট্রীয় সফর না, তিনি ব্যক্তিগত সফরে সব জায়গায় গিয়েছেন। এবং এইবারও এই যে কাতারে যে এপ্রিলে গেলেন, সেইখানে কিং চার্লস হারমোনি ফাউন্ডেশনের যেই চিফ এক্সিকিউটিভ অফিসার আছে ক্রিস্টিনা মুরিনের সাথে তিনি খাওয়া দাওয়া করেছেন, লাঞ্চ করেছেন। তো সেই মধ্যাহ্নভোজ করেছেন। সেই মধ্যাহ্নভোজে ব্রিটিশরা তো একটু আবার ক্যাভিয়ার, স্প্যাগেরি, আইসক্রিম, কফি, মানে তারা মহিলারা খাইতে পছন্দ করে। আই এম নট বিং এ প্রেজুডাইজড পারসন, বাট আমি জাস্ট বলছি আর কি, ব্রিটিশদের সেই কেতাদুরস্ত ভাবটা কিন্তু এখনও আছে। তো মানে এই ভোজন রসিক তারা। তো ইউনুস জানে। তো এই ক্রিস্টিনা মোরিনকে নিয়ে তিনি এপ্রিল মাসের কাতারে লাঞ্চ করেছেন। তো সেই লাঞ্চ করার পরেই এই যে দেখেন কথা উঠতেছে যে সেই লাঞ্চেই কি এই পুরস্কারের আলোচনাটা হয়েছিল। ইউনুসকে এই পুরস্কার দেওয়ার নাম মানে কিভাবে ঢুকলো, কিভাবে তাকে মনোনয়ন দেওয়া হলো, কি কারণে তার মনোনয়ন, এগুলি ওই যারা পুরস্কারের বিষয়ে অবগত তারাও জানে না। এবং সেই
তখন তারা মে মাসের দিকেই তারা নির্ধারিত করে ফেলেছিল যে কাকে কাকে পুরস্কার দিবে, এবং তখন পর্যন্ত ইউনূসের নাম ছিল না। সুতরাং তারা নাকি তাদের ওয়েবসাইটটা এরপরে আর আপডেট করে নাই, তো এই জন্য ইউনূসের নাম নাকি নাই। তো বুঝতেই পারছেন যে ক্রিস্টিনা মরিন সেই লাঞ্চে মধ্যাহ্নভোজে ইউনূসের সাথে খেয়ে পুলকিত হয়েছিল, এবং সেইখানে ইউনূস কি উৎকুচ দিয়েছে, সেইখানে শুধুই কি লাঞ্চ দিয়েছে নাকি ইনভেলপে দিয়েছে বকশিস, মানে আমরা জানি না, জাস্ট এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই ক্রিস্টিনা মরিন, যেহেতু তিনি সর্বেসর্বা এই ফাউন্ডেশনের, তো তার নামটি তিনি ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু তিনি তার কাজটা বলতে ভুলে গেছেন আর কি। কারণ অনেক সময় আছে না, যারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করে তারা আর অন্যকে কিছু জানানোর প্রয়োজন মনে করে না, তো হয়তো জানায় নাই, এবং সেই ওয়েবসাইটে তাদের নামটা আর ইউনূসের নামটা আর আপডেট করা হয়নি। তো এই পরিস্থিতিতেই এখন আছেন, এখনও নাম তার লিস্টে নাই, তবে পুরস্কার পাবেন এটা বলা যায়। এখন এটা কি ইউনূসের যোগ্যতা বলে পুরস্কার পাচ্ছেন, নাকি এই ক্রিস্টিনা মরিনকে খুশি করে পুরস্কার পাচ্ছেন, এইটাই এখন আলোচনার বিষয়। আচ্ছা, তো এর মধ্যে সংবর্ধনার একটা ব্যাপার এসেছে। ইউনূসকে একটা নাগরিক সম্বর্ধনা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ পেরেছিলেন বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা লন্ডনে, কিন্তু শেষ পর্যন্ত তারা রণে ভঙ্গ দিয়েছে, সেই প্রোগ্রাম বাতিল। কারণ তারা ভয় পাচ্ছে যে তারা এটা করতে গেলে সেইখানে গণ্ডগোল হতে পারে, তারা জনরোষের, ইউনূস সাহেব জনরোষের শিকার হতে পারেন। এই ভয়ে তারা সেই গণসম্বর্ধনাটা বাতিল করে দিয়েছে। তো ইউনূস এইখানে ত্যাগ করেছে মলত্যাগ, বায়ুত্যাগ আর ওই জলত্যাগ ছাড়া এইখানে তিনি একটা বড় ত্যাগ করেছে। এবং ত্যাগ করেছে কি কারণে তো বুঝতেই পারছেন, যে চড়থাপ্পড় খাইলে তো বিদেশের মাটিতে বিশাল প্রবলেম। সুতরাং অন্তত ওই চড়থাপ্পড় থেকে বা কোনো কিছু থেকে বাঁচার জন্য যদি আমাকে এটা ত্যাগ করতে হয়, তাহলে আমি এটা ত্যাগ করলাম। এটা তো আর কোনো বিষয় না, এটা তো একটা বক্তৃতা দেওয়ার জায়গা। তো সেইখানে তিনি কিন্তু আর কমিউনিটির মানুষদের সাথে সুযোগ পাচ্ছেন না। তিনি এখন ওই সদের এক মানুষের সাথে ওই হাই কমিশনের ভিতরেই তারা তার জন্য একটা সলা পরামর্শের একটা আয়োজন করতেছে। ওইখানে বসে বসে মানে একজন আরেকজনের পিঠ চামড়াবে যে সাব্বাস, বা এই তার এই ভুয়া একটা অ্যাওয়ার্ড তারা হয়তো সেলিব্রেট করবে সেইখানে। তো এই হলো অবস্থা। তারপরে আমরা দেখেছি ইউনূসের পক্ষে এবং বিপক্ষে। তো ইউনূসের পক্ষে কারা ছিল? ইউনূসের পক্ষে ছিল জামাতের গোটা 10 লোক ব্যানার নিয়ে তাকে স্বাগত জানিয়েছে। তো আর লোক পায় নাই। এই যে সে যে বাংলাদেশের মানুষ নাকি তারে আরও 5 বছর ক্ষমতায় চায়, তাহলে সেই মানুষগুলি কই? হোয়ার আর দোজ পিপল? সেইখানে জামাত ছাড়া আর কোনো লোকজন নাই। আর এনসিপির নাকি 1-2 জন ছিল। এই এরাই সবেদন নীলমণি তাকে মানে অভিনন্দন জানায়া ব্যানার নিয়ে দাঁড়ায়া ছিল। আর অপর পক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে ব্রিটেনে ব্যাপক বিক্ষোভ হয়েছে, সেটাও আপনারা হয়তো দেখেছেন পত্রপত্রিকায় এবং ফেসবুকে ভাইরাল ভিডিওগুলো আপনারা সেটা দেখেছেন সেই বিক্ষোভের। সুতরাং ইউনূসের জনপ্রিয়তা কতটুকু দেশে এবং বিদেশে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, ইউনূস রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, এটা জাস্ট একটা মিথ। কারণ নিজেকে ইম্পর্ট্যান্ট বানানোর যত ধরনের ধান্দা আছে সে কিন্তু চালায়, এবং এই যে এগুলি যে বুমেরাং হবে সে চিন্তা করতে পারে নাই। এখন সে মানুষ খুঁজতেছে কার সাথে মিটিং করা যায়। তো তিনি ওই বাংলাদেশি কয়েকজন এমপি আছে এই যারা নির্বাচিত হয়েছে ব্রিটেনে, তাদের সাথে তিনি একটি সভা করেছেন। রূপা হক, তারপর রওশন রানা নাকি যেন। তো আমরা জানি যে এই সরকার উৎখাতের ব্যাপারে
তাদেরও নাকি কিছু হাত ছিল, এটা আমরা শুনছি আর কি, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। সো দে অ্যাজ এ টিম মেম্বার আর কি। তো এইখানে রাষ্ট্রের তারা ব্যক্তিগত ক্যাপাসিটিতে তার সাথে মিট করেছে এবং রাষ্ট্রের তরফে আমরা দেখেছি যে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিয়ারমারের সাথে সাক্ষাতের চেষ্টা করে যাচ্ছেন। এখন রাষ্ট্রীয় সফর যদি আসতো, একটা রাষ্ট্রপ্রধান আসতেছে, আরেকজন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে না, এটা কেমনে কোন রাষ্ট্রে, তাহলে রাষ্ট্রীয় সফর হইল কেমনি? কিন্তু কিয়ার স্টারমারের সাথে নাকি সাক্ষাৎকার পাওয়া যাচ্ছে না, এইটাই কিন্তু এখনও কিন্তু তারা জানে না কিয়ার স্টারমার এই ইউনুসের সাথে দেখা করবে কি না। তো বোঝাই যাচ্ছে যে দিস ইজ নট স্যাংশনড বাই দি ইউনাইটেড কিংডম গভর্নমেন্ট। এবং যদি সাক্ষাৎও হয় শুধুমাত্র তাকে এই সৌজন্যতা দেখানোর জন্য, ব্রিটিশরা একটু তো ভদ্র ভাব দেখায়, তো সেইখানে সৌজন্যতার খাতিরে হয়তো এই ইউনুসের সাথে হয়তো তারা এই কিয়ার স্টারমার দেখা করতে পারে। তো এখন পর্যন্ত নিশ্চিত নয়। তারেক রহমানের সাথে দেন দরবার দেখা করার জন্য বিএনপি থেকে তাকে কোল্ড শোল্ডার দেওয়া হয়েছে বারবার, যে তারেক রহমান দেখা করতে আগ্রহী না। তারপরেও তারা অনেকটা মানে দেন দরবার করে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচনের তারিখ, এই যে ইউনুস তো ঘোষণা করেছে যে এপ্রিলের শুরুতে একটা সময় হবে, তো সেই তারিখটা পরিবর্তন নিয়ে আলোচনা হইতে পারে। একটা টোপ দিছে তারেক রহমানরে। তো সেই টোপে তারেক রহমান এবং বিএনপি তারা তখন জরুরি বৈঠকে মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু এই ইস্যুটা আমাদের একটা প্রধান ইস্যু এবং এইটা নিয়ে তিনি যেহেতু মানে কথা বলার আশ্বাস দিয়েছেন, সুতরাং তার সাথে বসা যায়। এবং শেষ মুহূর্তে তারা আজকে তারা রাজি হয়েছে, একটা সভা হবে এবং সেই সভায় যোগ দেওয়ার জন্য থেকে বাংলাদেশ থেকে আমির খসরু সহ বোধহয় আর দু একজন নেতা লন্ডনে আসতেছে অংশ নিতে। এবং একই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান সম্ভবত বা স্ট্যান্ডিং কমিটির সিনিয়র যেই নেতা সালাউদ্দিন, তো তিনি বলেছেন যে তার সাথে সাক্ষাৎকারের আমাদের এত আগ্রহ ছিল না, বাট তার প্রতি সম্মান জানাইয়া যেহেতু বাংলাদেশ সরকারের তরফে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, আমাদের কাছে অনুরোধ জানানো হয়েছে যে কথা বলতে চাই, সেই জন্য আমরা রাজি হয়েছি। তো কি কথা বলতে চাই ইউনুস তারেক রহমানের সাথে? কি তিনি কি কোনো ঢিলে যাইতে যাচ্ছে? তিনি কি উত্তাপ ফিল করতেছেন? এটা কিন্তু বোঝাই যায় যে এইখানে তার একটা ধান্দা আছে। এই পুরা বিষয়টাই একটা ধান্দার আবর্তিত। তারপরে যেই মানুষটি তার সাক্ষাৎ চাইছে সেই মানুষটির সাথে কিন্তু তিনি দেখা করবেন না। যেই মানুষটি সাক্ষাৎ চেয়েছে তার নাম হয়েছে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাগ্নি। তো টিউলিপ সিদ্দিকী বলেছে যে আমি বাংলাদেশের নাগরিক নই, আমার ব্রিটেনে জন্ম, ব্রিটেনে বড় হয়েছি, ব্রিটেনে আমি এখানে রাজনৈতিক করি, জনগণ আমাকে নির্বাচিত করেছে, বাংলাদেশের সাথে আমার কোনো স্বার্থ নাই, বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক বা জমি জমা সংক্রান্ত বিষয়গুলি নাই। অথচ আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একের পর এক, এবং আমার নামে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং আমার উকিলরা বারবার এই ইউনুসের উকিলদের সাথে কথা বলেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে, জবাব চেয়েছে, কিন্তু তারা আমাদের উকিলের সাথে জবাব না দিয়ে উল্টাপাল্টা তারা এই পত্রিকায় আমার বিরুদ্ধে অভিযোগগুলি করে যাচ্ছে, একের পর এক মানহানি করতেছে। এবং এইখানে আমি একজন পাবলিক সার্ভেন্ট হিসাবে বা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমার কনস্টিটিউয়েন্টদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতার নিরিখেই আমি তার সাথে দেখা করতে চাই। তারা তো আমার কথার জবাব দিচ্ছে না, আমার লয়ারদের সাথে কোঅপারেট করতেছে না, তারা বাংলাদেশে একটা ভুয়া ঠিকানায় আমার নামে চিঠি পাঠিয়ে যাচ্ছে,
বাট আমার সাথে আমি যেখানে সরাসরি কথা বলতে চাই সেইখানে তারা আমার সাথে কথা বলছে না, আমার উকিলদের সাথে কথা বলছে না। সো তিনি মনে করছেন যে এটা একটা ভুল বুঝাবুঝির বিষয়, তাহলে তিনি সাক্ষাৎ করতে চান। এখন ইউনূস জানেন সে কি একটা মাল, সে যে একটা পচা মাল, কিন্তু দেখাইতেছে ওই যে যেমন ঈদের দিনের তিনি যেই বক্তৃতা দিলেন, রাষ্ট্রীয় ভাষণ, রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ, জনগণের ভাষণ, তো সেইখানে কিন্তু তিনি বেশ লিপস্টিক মেখে, মেকআপ টেকআপ মেখে একদম পুরা দস্তুর মানে যুবক না যুবতী সেজে টস করে আঙ্গুল ফরের মতো টসটসে রসালো কথা তিনি বলে যাচ্ছিলেন। আবার কিন্তু তার উদ্দেশ্য কিন্তু তিনি সেইখানে স্পষ্ট করেছেন যে তোমরা যাই করো, নির্বাচন পাই, আমার কিন্তু এজেন্ডা ভিন্ন। আমি এই 8 মাসে তালিবালি করেছি, আরও 10 মাস আছে, এই 10 মাসে আমি তালিবালি করব, এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। তো যাই হোক, তিনি সেই টিউলিপ সিদ্দিকীর সাথে তিনি কথা বলবেন না, তাহলে একটু চিন্তা করে দেখেন। তো দর্শক, এই হইল তার এই ফাফরবাজের রাষ্ট্রীয় সফরের আদ্যপান্ত। কী পরিমাণে ফাফরবাজ হইলে এই এতদিন ধরে ডাকডোল, নিজের ডাক নিজেই পিটাচ্ছিলেন, রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, এই করতেছেন, একটা প্রেস্টিজিয়াস ব্রিটিশ পুরস্কার পাচ্ছেন। তো এর মধ্যে তার এই ফাফরবাজি কিন্তু ফুটে গেছে যা, কারণ সবাই এই মহাজনের এই বাটপারি ধরে ফেলেছে। তিনি যে কত বড় বাটপার এটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। কিন্তু কথায় বলে না যে এক কান কাটলে লজ্জা পায়, 2 কান কাটলে সামনে দিয়ে যায়। তো এখন ইউনূসের অবস্থা হয়েছে সামনে দিয়ে যাওয়া। সে না পাচ্ছে কাউকে খুঁজা বাড়ি করতে, কেউ দেখা করার জন্য। এখন ওই যে এই নির্দিষ্ট কয়েকজন এমপি আইসা দেখা করছে, যেটা নাকি আপনি যে কোনো সময়ই করতে পারেন এই ধরনের সাক্ষাৎ। একজন নাগরিকও এই 2-4-10টা এমপির সাথে ডেইলি কথা বলতে পারে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন সেইখানে ইউনূস অনুরোধ জানিয়েছে তাদের সাথে সাক্ষাতের, তারা সেটা গ্রান্ট করেছে। এটা এখানে রাষ্ট্রীয় সফর লাগে না। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।